পদত্যাগ না করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। হাসিনা পুত্রের দাবি, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আমি তো পদত্যাগ করি নাই, সেই আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি এখন নির্বাচনে যাবার জন্য প্রস্তুত। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন যে আমি পদত্যাগ করি নাই, নিজের প্রাণ বাঁচাতে গণভবন ছেড়ে বিদেশে চলে এসেছি। সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়ও কিন্তু এমনটাই দাবি করেছেন। তিনি আরো বলেছেন, আমি বাংলাদেশের কাছাকাছি আছি, যে কোনো সময় দেশে ঢুকে যেতে পারি। এ নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে নেট জুড়ে। এ নিয়ে এখন বুদ্ধিজীবীরা মাথা ঘামাচ্ছে। তারা বলছে কারণ অনেক কিছু আছে ও থাকতে পারে। চলুন এবারে আমরা বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। পদত্যাগ না করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্রের দাবি, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে, সেই ইঙ্গিত দিয়েছেন জয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। আমি তো পদত্যাগ করি নাই, সেই আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। প্রবীণ আইনজীবী ZI খান পান্নার মতে, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। আর এই যাওয়া দেশত্যাগটাকে আমি বুদ্ধিমানের কাজ বলে বা রাজনৈতিক বলে আমি বিশ্বাস করি। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেফতার হওয়াটা। দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি। তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। আইনজীবী আহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এই বিতর্কের অবসান হয়ে যা। এটা জরুরি না যে প্রধানমন্ত্রী হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এ বিষয়ে সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন? সে সময় তো 3 বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা শেখ হাসিনা পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তারই আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দীর্ঘ 16 বছর মাঠে নির্যাতিত বিএনপি এখন নির্বাচনে যাবার জন্য প্রস্তুত। আন্দোলনের সঙ্গে জামায়াত নিয়ে কি কোনো অস্বস্তিতে বিএনপি, নাকি মাঠে নতুন আসা তরুণ রাজনৈতিক দল নিয়ে কোনো শঙ্কা? অন্তর্বর্তী সরকার নিয়ে কি সন্তুষ্ট হতে পারছে বিএনপি? বিস্তারিত নাজিয়া আফরিনের রিপোর্টে। দেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপি, যে দলের নেতাকর্মীরা গত 16 বছর ধরে রাজপথে নির্যাতিত হয়েছে, গুম খুন হামলা মামলারও শিকার। কোন গণতান্ত্রিক দলের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয় মিথ্যা গায়েবী দেখাতে পারবে কেউ সারা বিশ্বে? ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। উন্মেষ ঘটেছে রাজনীতি সচেতন একটি তরুণ প্রজন্মের। মূলধারার রাজনীতি নিয়ে যে তরুণরা এতদিন বিমুখ ছিল, সেই রাজনীতিতে তারা নিয়ে এসেছে ইতিহাসের নতুন বাঁক।
দলীয়করণে নাগপাশ মুক্ত হতেই জনতার সমর্থন ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে। এদিকে নতুন প্রজন্ম পুরনো দল বিএনপির উপর কতটা আস্থা রাখতে পারবে এমন প্রশ্ন ছিল দলের মহাসচিবের কাছে। আমরা পুরনো দল বলে আমাদেরকে কেউ বাতিল করে দেবে এটা আমরা চাই না। ঠিক একইভাবে যারা নতুন আসছে তাদেরকে আমরা স্বাগত জানাই। তরুণ প্রজন্ম ছাড়াও বিএনপির জন্য জামাত ইসলামী মাথা ব্যথার কারণ হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে জামাত ইসলামীর সাথে নানা মতবিরোধ দেখা যাচ্ছে বিএনপির। যদিও বিএনপির মহাসচিব বলছেন জামাতের সাথে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। জামাত ইসলাম আর বিএনপি কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা সত্তা, আলাদা দল। গত 3 দশকের বেশিরভাগ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বিএনপি নিয়ে তরুণদের ভাবনা কেমন, হয়তো এসব প্রশ্নের উত্তর মেলাতেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের রাজনৈতিক দল। তরুণদের রাজনীতির প্রতি আগ্রহকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের সঙ্গে তো আমার ব্যক্তিগতভাবে আমাদের দলের অনেকের সঙ্গে খুব ভালো যোগাযোগ আছে। আমরা কাজও করেছি একসাথে। ওই সময় যখন ছাত্র আন্দোলন হয় তখন তো আমরাও তার সঙ্গে যুক্ত ছিলাম। আমরা জনগণের কাছে যাব, জনগণ আমাদেরকে দেখো, আমাদের জনপ্রিয়তা থাকে, অবশ্যই আমরা রাজনীতি করব। ঠিক একইভাবে যারা নতুন আসছে তাদেরকে আমরা স্বাগত জানাই। জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আলোচিত সংবাদ। দর্শক, শেখ হাসিনা পদত্যাগ করুক আর না করুক, তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সবচাইতে বড় ভুল করেছে। তার উচিত ছিল দেশে থেকে দেশের মানুষের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। এমন কথাই আমাদের কাছে বলছিলেন বাংলাদেশের প্রবীণ সাবেক প্রধান বিচারপতি। অন্যদিকে দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছে বিএনপি। নির্বিচারে বিএনপির নেতাদেরকে গুম করা হয়েছে। একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অনেক নেতাদেরকে। বিএনপির নাকি এখন মাথা তুলে দাঁড়ানোর সময় এসেছে। অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায় তারা। এছাড়াও সমন্বিত ছাত্র আন্দোলনকারীরা বলছেন শুধু দলকে পরিবর্তন করতে আসেনি, তারা বরং পুরো দেশকে পরিবর্তন করতে চাইছে। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। একথার মানে অনেক কিছু হতে পারে, তবে এটাও হতে পারে তাহলে কি তারা আরেকটি নতুন দল বানাতে যাচ্ছে? আপনার কি মনে হয়? বরাবরের মতো জানাতে পারেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে, কারণ আপনি ওই দেশের একজন নাগরিক আর আপনারও কথা বলার, পরামর্শ দেওয়ার, ভুল ধরার অধিকার রয়েছে। তো জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।